আসসালামু আলাইকুম। VBScript বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে VBScript প্রোগ্রামিং এর সাহায্যে আমরা কিভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি সেই ব্যাপারটি বিস্তারিতভাবে দেখব। চলুন তাহলে দেখা যাক। তার জন্য ডেস্কটপে মাউস রাইট ক্লিক করতে হবে, আসতে হবে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, ডাবল ক্লিক, তাহলে আমাদের সামনে নোটপ্যাড ওপেন হবে। ওকে, এখন এই নোটপ্যাডে প্রথমেই আমরা নর্মাল একটি ব্যাপার দেখি, সেটি হচ্ছে randomize এবং উইন্ডোজ স্ক্রিপ্ট ডট ইকো স্পেস দিয়ে rand। এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটিকে সেভ করি, তার জন্য ফাইলে আসতে হবে, দেন সেভ এজ, ডেস্কটপ চুজ করি, দিতে পারি rand.vbs, নাও সেভ। তাহলে আমরা rand নামের একটি VBS প্রজেক্ট দেখতে পাচ্ছি। এই নোটপ্যাড আপাতত ক্লোজ করে দেই। যদি ডাবল ক্লিক করি তাহলে র্যান্ডম নাম্বার ডিসপ্লে হচ্ছে। আবার যদি ওপেন করি একই রকম নাম্বার কিন্তু আসবে না, ঠিক আছে? প্রতিবার যখন ওপেন করা হবে নতুন নতুন নাম্বার এখানে ডিসপ্লে হবে, অর্থাৎ র্যান্ডমলি ডিসপ্লে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটি গেল নর্মাল একটি ব্যাপার। আমরা একটু এডিট করি, আরও কিছু ব্যাপার দেখব। এখন আমরা দেখার চেষ্টা করি এখানে র্যান্ডমাইজ ঠিক আছে। তো আমরা একটু নিচে আসি, র্যান্ড আপাতত কেটে দেই। আমরা এখানে যেটি কল করব ইন্টিজার, INT, এবং ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, এর মাঝখানে আমরা আরেকটি ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস নিব। তার মাঝখানে আমরা প্রথমে দেই 100 মাইনাস, ধরা যাক 1, এরপর +1, এবং বাইরে এসে অর্থাৎ ক্লোজিং প্যারেনথেসিসের পরে এসে আমরা মাল্টিপ্লাই করি, দিতে পারি rand প্লাস এর সাথে 1 হবে, ঠিক আছে? এতটুকু। এখন যদি আমরা একটু সেভ করি তাহলে দেখতে পারবো 15 ডিসপ্লে হচ্ছে। আবার যদি ওপেন করি 28, আবার যদি ওপেন করি 13, এভাবে র্যান্ডমলি হতে থাকবে, ঠিক আছে? আরেকটি প্রসেস আমরা দেখি, সেটি হচ্ছে আমরা একটি ডাইমেনশন ডিক্লেয়ার করি। তাহলে ডিম হচ্ছে ডাইমেনশন ম্যাক্সিমামের জন্য, তাহলে ম্যাক্স স্পেস আমরা রাখবো মিনিমাম, তাহলে min, স্পেস rand। এখন আমরা দেই ম্যাক্স ইকুয়াল টু আমরা রাখি ধরা যাক 54, তাহলে মিনিমাম ইকুয়াল টু আমরা রাখবো 23 ধরা যাক, এবং র্যান্ডমাইজ তাহলে আমরা দেই এখন rand ইকুয়াল টু আমরা রাখবো ধরা যাক INT, ইন্টিজার, দেন ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, এর ভিতর আবারও ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, তার ভিতরে আমরা দিতে পারি ম্যাক্স মাইনাস আমরা রাখবো মিনিমাম, এরপর প্লাস রাখবো 1, ঠিক আছে? এবং বাইরে এসে আমরা মাল্টিপ্লাই করব rand প্লাস রাখবো আমরা মিনিমাম, তাহলে min এতটুকু, এবং নিচে এসে আমরা দিতে পারি উইন্ডোজ স্ক্রিপ্ট VBScript ডট ইকো rand এতটুকু। এখন যদি আমরা একটু সেভ করি এবং যদি রান করি তাহলে 27, আবার রান করি 25, আবার রান করি 36, এভাবে র্যান্ডমলি ব্যাপারটি হতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, র্যান্ডমের আরও কিছু ব্যাপার আমরা দেখি। তো আমরা আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি অন্য প্রসেসে, তাহলে ডিম I, এরপরে 4 আমরা দিতে পারি I ইকুয়াল টু 1 to 5 ধরা যাক, অর্থাৎ 5 টাইম একটি মেসেজ আমাদের সামনে ডিসপ্লে হবে। তাহলে র্যান্ডমাইজ এরপরে আমরা দিতে পারি ধরা যাক A ইকুয়াল টু rand, এবং B ইকুয়াল টু আমরা রাখবো A+1, ঠিক আছে? একটি মেসেজ বক্স ডিসপ্লে হবে, তাহলে MSG বক্স B, এরপরে হচ্ছে নেক্সট করি, ঠিক আছে? এখন আমরা একটু সেভ করি। এখন যদি রান করি তাহলে প্রথম একবার মেসেজটি ডিসপ্লে হলো ওকে, পরবর্তীতে এবার ওকে, এবার ওকে,
এভাবে 5 টাইম হতে থাকবে। আপনি যদি এখানে 10 টাইম দিয়ে রাখেন তাহলে 10 টাইম র্যান্ডম নাম্বারগুলো জেনারেট হতে থাকবে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে র্যান্ডম নাম্বার কিন্তু আমরা অনেকগুলো প্রসেসে এই VBScript প্রোগ্রামিংয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে? তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক স্ক্রিপ্টিং প্রোগ্রামিংয়ের ভিডিও। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম VBS-এ কীভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয়। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য। বেল বাটন প্রেস করে রাখতে হবে। এ ধরনের ভালো ভালো ভিডিও চ্যানেলে দেয়া আছে, সময় করে দেখে নেবেন। VBScript প্রোগ্রামিংয়ের প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং অন্যান্য টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মিস করবেন না। অবশ্যই চ্যানেল ঘুরে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।